আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমি আজকে প্রথমবারের মতো আপনাদের কাছে একটি আনবক্সিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আসলে অনলাইনে কোনো কিছু অর্ডার দিলে আর ধৈর্য ধরে রাখতে পারি না যে এটা আমি কখন হাতে পাবো। মানুষ নাকি হচ্ছে যে অনলাইনে জিনিস অর্ডার দিয়ে নাকি আর প্রোডাক্ট নেয় না। কিভাবে পারে ভাই? আমি তো পারি না। আমার ধৈর্য সহ্য হয় না যে কখন আমার হাতে প্রোডাক্ট আসবে আমি এটা আনবক্স করব। আর এই পার্সেলটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। এটার কারণ হচ্ছে যে এই পার্সেলের ভেতরে আমার সবচেয়ে ফেভারিট কাজের হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে, মানে হ্যান্ডমেড কাজের প্রোডাক্টগুলো আছে। কুন্দন, সুতা, চুড়ির বেজ অনেক কিছু আমি অর্ডার করছি। আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খোলার সময় মানে আমি ধৈর্য ধরে রাখতে পারছি না। আমি ১ম এ হাত দিয়ে টানাটানি করা শুরু করে দিছি। যাই হোক, ১ম এ হাতে লাগলো একটা সুতা, একটা গ্লু। আমার কাছে সুতা আছে, তবুও আমি নিচে একটু কম দামে পাইছি আমি ওই পেজটাতে সুতাগুলো। এই সুতাগুলোর দাম কিন্তু সবাই ৳২৫ করে রাখে। কিন্তু আমি ওই পেজটাতে হচ্ছে যে ৳১৫ করে পাইছি। জরি সুতা, গটি চেইন, আর এগুলো হচ্ছে ইয়ারিং এর পুশ নিছি আমি। এখানে ৩০ টা পুশ আছে। এগুলো হেয়ার ক্লিপের বেজ। আমি এখানে ৫ টা বেজ নিছি। আর হচ্ছে যে আমি কুন্দন নিছি যে মিক্স কুন্দন। মিক্স কুন্দনগুলো নিছি। নন কালারিং সিলভার কালার কুন্দনগুলো নিছি ১০০ গ্রাম। এগুলো মিক্স করা আছে। কালার কুন্দন নিছি ১০০ গ্রাম। এগুলোও মিক্স করা। এটা চেইন, জরি সুতা। আপনারা অনেকে হয়তোবা ভাবতে পারেন এই একটা পার্সেল থেকে এত এক্সাইট হওয়ার কি আছে? বা এটা শুধু একটা পার্সেল না। এটা আমার আবেগ। এই যে এই জিনিসগুলো যে কিভাবে কত সময় ধরে খুঁজে আমি এই ম্যাটেরিয়ালস গুলো বের করে তারপর অর্ডার করি। আসলে DIY করাটা আমার শখ। আমার এটা এখন একটা মানে শখে পরিণত হয়ে গেছে। আমি শুরুতে একবার হচ্ছে যে একজন হ্যান্ডমেড চুড়ি বিক্রি করতেছিল। এটার দাম শুনে আমি রিয়েক্ট করছি যে এটার দাম কেন এত বেশি? দূর, এর থেকে ভালো আমি নিজে বানাবো। কিন্তু ভাই, আমি যখন নিজে বানাইতে আসলাম তখন বুঝলাম আসলে ওরা দাম আসলে যেটা রাখে আরো কম রাখে, যে এত পরিমাণে কষ্ট। কিন্তু কষ্ট থাকার পরেও না ভালো লাগে। এইখানে একটা ভাবনা থাকে আমাদের, একটা নিজের চিন্তাকে আমরা তুলে ধরতে পারি এই কাজগুলোর মাধ্যমে। এরপর আমি হেয়ার ক্লিপ কখনো বানাই নাই। তো আমি কয়েকটা হেয়ার ক্লিপও নিছি। আমার অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্ট যে আমি হেয়ার ক্লিপ বানানো শিখবো। অ সবগুলো জিনিস আসলে দেখতে কতটা ভালো লাগছে বিশ্বাস করেন। এই শান্তিটা শুধু তারাই বুঝবে যারা হচ্ছে DIY করতে ভালোবাসে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।